যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল একদিন। সেদিন সে ইমামতি করেছিল, কিন্তু কাপড় চোপড় খুইলা উলঙ্গ বেশে। একটা কথা, আপনি যে দাদা টুপির কথা বলছেন, এই টুপি এই যে কইলেন যে মুসলমানের যে একটা ইমানদার ব্যক্তির জন্য টুপি, মুসলমানদের জন্য টুপি না, শুধু মুসলমানদের জন্য হইতো যদি বিদেশিরা দাদা, ইন্ডিয়ার লোকেরা কি হিন্দু লোকেরা টুপি পরে না? পরে না? পরে টুপি পরে। এই টুপির মধ্যে ভিন্ন কিছু কথা আছে। এই টুপি একবার আইনে আছে যে টুপি পরতেই হবে এমন কোনো কথা না। তার কারণ হলো এই টুপি যেদিন থেকে পরা হয়েছিল, এক গরিব লোক ছিল আমার রাসূল, সে অনাহারে থাকতো, তাকে হুকুম দিয়েছিল যে তোমার অর্থ উপার্জন হবে, মানুষের মাথার মধ্যে একটা পর্দার মতো থাকবে, তুমি এই মসজিদের সামনে বসে বসে এই টুপিটা বানাও, টুপি বানায় বিক্রি করো, এটা একটা ইনকামের জন্য, এটা একটা উসিলা। আর এই টুপির মধ্যে এই যে কিস্তির টুপি, যে এই টুপি মুসলমানদের, খাঁটি মুসলমানদের জন্য না। টুপির কলির যে টুপি আছে, 5 তালি বা 7 তালি দিয়ে একটা টুপি বানানো হয়, সেইটা ইসলামের জন্য, শরীয়তের জন্য, আইন অনুযায়ী টুপি। এই হইলে এক। আর ইমামতি এমন একটা দায়িত্ব, সেই ইমামতি করতে গেলে ইমামতি স্বয়ং সম্পূর্ণ হবে যদি সে সব দিক খেয়াল রেখে, সবকিছু ঠিক রেখে ইমামতি করে, সকল দায়িত্ব পালন করে। সেই কারণে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল ইমামতি করার জন্য, তখন ওই মাঠের মধ্যে কিছু গরিব এতিম অসহায় লোক ছিল, তাদের মধ্যে ছিল পোশাক ছাড়া কিছু লোক। আর আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের পোশাক খুলে দিয়েছিল সেই গরিব মানুষদেরকে। এই কারণে সেই উলঙ্গ বেশে। তবে একটা কথা, যারা আল্লাহর প্রেমিক, যারা সত্য খাঁটি মুসলমান, তারা উলঙ্গ থাকলেও তাদের ওই দৈবিক যে শরীর, এইটা কখনো দেখা যায় না, সেটা ঢাকা থাকে। তার প্রমাণ হলো বর্তমান বাংলাদেশে আছে কিছু আল্লাহর পাগল আছে, লেংটা, উলঙ্গ থাকে, লেংটা থাকে। আমি নিজে প্রমাণ, এক লোককে একদম উলঙ্গ লেংটা, সেই পাগলের নামটা যেন কি, আমার এই যে মনতলায়, আমার সঠিক নামটা মনে নাই, আমি ওনাকে ভক্তি দিতে গেছিলাম, শতবার চেষ্টা করেছি তার দিকে তাকানোর জন্য, কিন্তু আমি তাকে উলঙ্গ বেশে দেখি নাই, অথচ সে স্বয়ং সম্পূর্ণভাবে উলঙ্গ ছিল। তাদের চেহারা, তাদের শরীর নূরের ধারা, আল্লাহর একটা পর্দা আছে এক ধরনের, সেই পর্দার ধারা সর্বক্ষণ ঢাকা থাকে। দুনিয়ার পোশাক আসল পোশাক না। তাই তো কবি বলেছে, যার যেদিন উঠিবে বেজে যেতে হবে ধরাতে, যে বলবে ও তো বুঝলে না যে মণিমালার পাগলা ঘন্টা, ঠনঠনা ঠন জীবন ঘন্টা, ঠনঠনা ঠন জীবন ঘন্টা, ঠনঠনা ঠন জীবন ঘন্টা। যখন মানুষ এই পৃথিবীতে আসে, তখন ছোট মানুষ শিশুকে বলে না যে আল্লাহর ফেরেশতা, বলে না, এবং যখন চলে যায়
তখনও সে আল্লাহর ফেরেশতাই হয়। কারণ আসবে একা এবং ন্যাংটা জায়গা ন্যাংটা, এই ন্যাংটাই হইলো আসল। এই যে পড়ছেন যে এগুলা কিচ্ছু না, এগুলা বাতিল। তাই স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার খাজা বাবা উলঙ্গ হয়েছিলেন। আপনার কাছে এইবার আমার একটা জানার বিষয় থাকবে ভাই, আমরা এখানে যারা আছি একটু দয়া করে হাত তুলেন তো দেখি, মুসলমান কতজন? এরে বাবা, মোটামুটি সবাই মুসলমান। মুসলমান মতে একটা জিনিস আমাদের সকলে, মানে আপনাদের সকলেরই জানা দরকার। এইখানে বলা হয়েছে নারী পুরুষ পালা হইলে বাড়ির ভিতরে একটু খারাপ হবে না। এমন নারী পুরুষ পালা যাতে কোনো শিল্পী না করে যে মানুষ খারাপ বলবে, এমন নারী পুরুষ পালা করা দরকার যাতে মেয়েদেরকে পুরুষ মানুষরা সারা জীবন সম্মান করে এবং ছেলেদেরকে মেয়েরা সারা জীবন সম্মান করে। এইটা হলো পালার নিয়ম, শিল্পীদের নিয়ম থাকা উচিত। আমরা শিল্পী, আমরা খারাপ কথা বলবো কেন? ইসলামিক বিধানে আছে আমরা যারা মুসলমান পুরুষ লোক যারা, তাদের মুসলমানই দেওয়া হয় না দাদা, এই লিঙ্গের মাথা কাটা হয় যাকে বলে। এটা সকলের আশা করি হয়েছে, ঠিক না? আপনারও হয়েছে। এই যে শুনেন, আপনারও এই যে লিঙ্গের মাথা কাটা হয়েছে, এইটা আস্তে, এটা মুসলমানদের জানা দরকার। এই লিঙ্গের মাথা কাটা হয়েছে যে, শুধু এই লিঙ্গের মাথা কাটলেই কি মুসলমান না মুসলমান অন্য বিষয়। যদি লিঙ্গের মাথা কাটলেই মুসলমান হয় তাহলে তো আমার আর কোনো কথা নাই। তার মধ্যে একটা কথা আছে, আমার আল্লাহ বলেছেন এবং হাদিসে বলেছে, কি বলেছে? হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আর কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। এখন ঈমানদার কারা? দাদা, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারাই তো ঈমানদার, নাকি? ঈমানদার না? তাদেরকে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। এইটা আল্লাহ কাকে বলেছেন? এটা নবীজি কাকে বলেছেন? ঈমানদার এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? যদি অন্য কথা হয় তাহলে লিঙ্গের মাথা কাটলেই মুসলমান, এটা আমরা মানব না। আরেকটা কথা, ইসলামিক বিধানে কুরবানি আছে না ভাই? কুরবানি, আচ্ছা, একটা গরু বা একটা বকরি যদি কুরবানি দেওয়া হয়, কান কাটা থাকলে কুরবানি হবে? কান কাটা থাকলে কুরবানি হবে না, লেজ কাটা থাকলে কুরবানি হবে না, শিং ভাঙা থাকলে কুরবানি হবে না, গায়ের মধ্যে কোনো ঘাও বা ক্ষত চিহ্ন থাকলে কুরবানি হবে না। হবে? আমরা বাজারে যাই গরু কেনার জন্য, শক্ত করে একটু চামড়াটা টান দিয়ে ধরি, দেখি এটার মধ্যে মাংস বেশি আছে না কম আছে, তখনই তার কুরবানি জীবনের মতো শেষ, তার কুরবানি জীবনে হবে না। প্রমাণ আল হাদিস। একটা কথা দাদা, এই যে এইগুলা থাকলে যে কুরবানি হবে না, কিন্তু যখন ওই যে ষাঁড় গরুকে ওই যে বিসি ফালাই দেওয়া হয়, বলদ বানানো হয়, ওই যে পাথার অন্ডকোষ ফালাই দিয়া খাসি বানানো হয়, তার জন্ম দেওয়ার কোনো শক্তি থাকে না। জীবনের সবচেয়ে বড় শক্তি, বড় বিধান হলো এইটা, তাই না? এটা কি একটা ক্ষত না দাদা? এটা জীবনের মতো একটা চিহ্ন হয় না? হয়তো এখন এই যে খাসি গরু, এগুলার যে সারা জীবনের সব যন্ত্রপাতি ফালাই দিল, ক্ষমতা ফালাই দিল, দাগ হইল, এটা কুরবানি জায়েজ কিভাবে? এটা আমাদের মুসলমানদের জন্য জানা দরকার। আপনি আমার দাদা, লক্ষ্মী দাদা, সুন্দর মতো একটু জবাব দিবেন। এটা কোনো পালার থেকে না। আপনারা আমার খুব পছন্দ হয়েছে, আমি বলছি।